ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবার আসরে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের। বাংলাদেশি এই দুই তারকাকে এবার দলে টানেনি কেউই। প্রথম দিনে বাংলাদেশের কোনো প্লেয়ারের নামই ওঠেনি নিলামে, তবে দ্বিতীয় দিনে আজকে সর্বপ্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানের নাম উঠেছিল নিলামে। 2 কোটি ভিত্তিমূল্যের এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের গত আসরে মুস্তাফিজুর রহমান খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ধারণা করা হয়েছিল চেন্নাই হয়তো এবারও মুস্তাফিজুর রহমানকে কিনতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেখান থেকে বিরতই থাকলো। বাংলাদেশি এই পেসারকে তারা দলে টানেনি। মুস্তাফিজুর রহমানের পরপরই বাংলাদেশের আরেক স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের নাম ওঠে নিলামে। ৭৫ লাখ ভিত্তিমূল্যের এই প্লেয়ারকেও কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। বাংলাদেশের টি-20 ক্রিকেটে উঠতি তারকাদের মধ্যে রিশাদ হোসেন অন্যতম। তাকে নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ, তাই ভাবা হয়েছিল রিশাদ হোসেন হয়তো আইপিএলে দল পেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার নামের পাশেও অবিকৃতই থেকে গেল। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে মোট 12 জন প্লেয়ারের নাম দেওয়া হয়েছিল, তার মধ্য থেকে 2 জনের নাম নিলামে উঠেছে। বাকিদের নাম ওঠার অপেক্ষায় টাইগার ভক্তরা। উল্লেখ্য যে গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ, এবার থাকলেন অবিকৃত। তবে পরবর্তীতে যদি কোনো দল চায় সেক্ষেত্রে মুস্তাফিজের নাম আবারও নিলামে উঠতে পারে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।